আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। অনেকে হয়তো আমাকে চিনেন, হয়তো অথবা অনেকে চিনেন না। আমি হচ্ছে আলাক্সা প্রাইভেট লিমিটেড গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি বলতে পারেন, যাই হোক ডট ডট ডট। আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম, হসপিটাল, প্রাইভেট হসপিটাল, সরকারি হসপিটাল যেটা, ওটার নিয়ে কথা অন্য সময় বলবো, ইনশাল্লাহ আরেকদিন বলবো। আজকে প্রাইভেট হসপিটালের কথা বলতেছি। আমি হচ্ছে প্রতি মাসে একবার হচ্ছে ফুল বডি চেক আপ করাই। আল্লাহর রহমত, আল্লাহ হচ্ছে আমাকে দিচ্ছে, আমি করাচ্ছি। আমি ফুল বডি, আমার ফিটনেস, আমার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার ফিটনেস। আমি হচ্ছে ফুল বডি চেক আপ করাই। কালকে হচ্ছে যেহেতু গ্রামের বাড়ি আসছি, অনেকে রেফার করতেছে যে মাইজদি প্রাইভেট হসপিটাল, ডাক্তার মাহবুবুর রহমান স্যার, অথবা আমি আঙ্কেল বলি, উনার হসপিটাল। আমি ওনার সাথে ইনশাল্লাহ কথা বলবো, কথা বলতে পারিনি। তো ওনার হসপিটালে হচ্ছে আমি যাওয়ার পর ডাক্তার হচ্ছে আমাকে দেখলো, অ্যান্ড হচ্ছে বললো যে মাথায় সিটি স্ক্যান দেওয়া, মানে সিটি স্ক্যান দিচ্ছে, সমস্যা নেই, দিতে পারে উনি। তো আমি হচ্ছে ঢাকা নিউরো সায়েন্সে হচ্ছে প্রতি মাসে চেক আপ করে, তো সিটি স্ক্যানটাও করাই। যাওয়ার পর হচ্ছে আপনার ওনারা হচ্ছে একজন থেকে হচ্ছে 3500, অ্যান্ড আরেকজন থেকে হচ্ছে 2500, মানে যার থেকে যা পারে কোবায়া নিচ্ছে, মানে যার থেকে যা পারতেছে নিচ্ছে। তো আমি হচ্ছে ওনাদের যেটা মেন অফিস, মেন অফিস না, ওইখানে হসপিটাল একটা থাকে না, 101 রুম, 101 নাম্বার রুমে আমাকে যেতে বললো। আমাকে হচ্ছে 3500 টাকা বললো, বললো যে 3500 টাকা আপনার বিল। পরে হচ্ছে আমি বললাম কেন, আপনি একটু আগেই তো, কিছুক্ষণ আগেই তো একজনকে 2500 টাকা দিচ্ছেন, তো আমি কেন হচ্ছে আপনাকে 3500 টাকা দিব? সবাইকে 3500 নেন, তাহলে আমার সমস্যা সমস্যা নেই। অ্যান্ড নিউরো সায়েন্সে হচ্ছে 2000 টাকা নেয় সরকারিভাবে, ইনারা 500 টাকা লাভ করতে পারে, ওটা সমস্যা নেই। কিন্তু ওনারা হচ্ছে 3500 টাকা, আচ্ছা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের নিজের টাকা, বাপের টাকা, যাই হোক। তো আমি বললাম না, আমার পক্ষে সম্ভব না, আমার টাকা আছে দেখি কি আমি আমার কষ্টের টাকা দিব? পরে বললো যে আপনি 101 নম্বর রুমে যান। 101 নম্বর রুমে যাওয়ার পর বললো যে ডাক্তার রেফার করলে, ডাক্তার নাকি হচ্ছে যাকে রেফার করে তাকে হচ্ছে ডিসকাউন্ট দেয়। তো এটা ডাক্তারের উপর কেন? ডাক্তারকে ওই যে কথার কথা, নিজে ডাক্তার, উনি রুগী হয়ে আসুক, ওনার বাবার হচ্ছে 4000 টাকা দিল, আর আরেকজন ডাক্তার উনি হচ্ছে ওনার পরিচিত একজনকে 2000 টাকা দিল, তাকে ওই ডাক্তার কি মানবে এটা? নো, এটা কেউই মানবে না। তারপরে আচ্ছা যাক, এটা তো এই যে এই বিষয়ে আমি ওনাদের সাথে অনেকক্ষণ পেঁচাল করলাম, ওনারা আমার পরীক্ষা করাইলো না, ওনারা আমাকে ক্যান্সেল করে দিল, আমার টাকা আমাকে ফেরত দিল। অ্যান্ড